প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আজকেও আমরা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপরে অনেক বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যে নিজের জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে এবং দুনিয়ার অনেক বিপদ আপদ বালা মুসিবত কষ্ট থেকে সে নাজাত পাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে করিমা শিখব, তা হচ্ছে বান্দার হক আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের, নিজের পরিবারের এবং নিজের আত্মীয়দের, নিজের প্রতিবেশীদের হক আদায় করতেন এবং এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন তা আমরা জানার চেষ্টা করব। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখবেন। চলুন আগে দরুদ শরীফের একটি ফজিলত আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, আমরা বাংলাদেশে আছি, যে অঞ্চলে যে শহরে থাকি না কেন, আমরা যদি মোহাব্বত সহকারে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি, তাহলে আমাদের দরুদ আমার নবীর রওজা পাকে পৌঁছিয়ে দেওয়া হবে। চলুন একবার সবাই মিলে মোহাব্বত সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে কি ইরশাদ করেছেন, চলুন শুনি। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ওয়াফাতের পূর্বে সর্বসাধারণের জনসভায় এভাবে ঘোষণা করলেন, যদি আমার দায়িত্বে কারো ঋণ থাকে, যদি আমি কারো প্রাণ ও সম্পদ এবং সম্মানে আঘাত করে থাকি, তবে আমার প্রাণ, আমার সম্পদ এবং আমার সম্মান উপস্থিত রয়েছে, সে যেন এই দুনিয়াতেই আমার প্রতি প্রতিশোধ নিয়ে নেয়। তোমাদের মধ্যে কেউ এই সন্দেহ করবে না যে যদি কেউ আমার প্রতি প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব। এটা আমার শান নয়। আমার এই বিষয়টি খুবই পছন্দ যে যদি কারো হক আমার দায়িত্বে থাকে তবে সে যেন আমার কাছ থেকে তার হক আদায় করে নেয়। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, যে ব্যক্তির উপর কারো হক থাকে তবে তার উচিত সে তা আদায় করে দেয় এবং এটা মনে করবে না যে অপদস্থ হবে, অসম্মানিত হবে, কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমানের চেয়ে অনেক সহজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে মানুষদেরকে এভাবে বললেন, যদি কারো হক থাকে আমার কাছ থেকে নিয়ে নাও, আমি লজ্জা বোধ করব না,
আর তোমরাও এই কথায় ভয় করবে না যে আমি অসন্তুষ্ট হব। না, যিনি সকল নবীদের সর্দার, যে নবীকে ইমামুল আম্বিয়া আল্লাহ তাআলা করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদ দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা লা মাকানে ডেকে নিজের দিদার করিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সর্বপ্রথমে শাফাতের দরজা খুলবেন, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সাথে কালাম করবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতিকে হজে কৌসারের জাম পান করাবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতে দাঁড়িয়ে রব্বে সাল্লিম উম্মতি বলে প্রার্থনা করবেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক সম্পর্কে কি সুন্দর ইরশাদ করলেন, যদি কারো পাওনা থাকে আমার কাছ থেকে যাতে নিয়ে নেয়, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সে আমার থেকে বদলা নিতে পারে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিবেশী, আত্মীয় এবং বিবিগণ যে ছিলেন তাদেরও হক আদায় করেছেন। আর এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দনীয় এবং প্রিয় সুন্নত রয়েছে। মনে রাখতে হবে, হক দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে আল্লাহ তাআলার হক, আর দ্বিতীয় হচ্ছে বান্দার হক। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আল্লাহ যদি চায় তাহলে নিজের হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করবে না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে দেয়। এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আর এই বিষয়ে ভয় করতে হবে, যাতে কোনো ধরনের কারো কোনো টাকা বা কোনো জিনিস আমার কাছে রয়ে না যায়, বা আমি কারো আত্মসাৎ যাতে করে না বসি। আর কখনো যদি এমনটি হয়েও থাকে তো তাড়াতাড়ি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে আর তার প্রাপ্য তাকে পুনরায় ফেরত দিতে হবে। এই সম্পর্কেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা রয়েছে, যে হাদিসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে, এবং কেউ যদি এই হাদিসে কারিমা শুনে আর একটু যদি মনোযোগ দেয় তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা শুনি কিন্তু ভুলে যাই আর আমলও আমরা করি না। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে কি ইরশাদ করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে ইরশাদ করলেন, তোমরা কি জানো যে নিঃস্ব কে, গরিব কে? তখন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নিঃস্ব তো সেই লোক যার নিকট দিরহাম ও দুনিয়াবি সাজ সরঞ্জাম নেই। আমাদের মতে তারাই নিঃস্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে একেবারে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে অপবাদ দিয়ে থাকবে, কারো মাল আত্মসাৎ করে থাকবে, কাউকে কষ্ট দিয়ে থাকবে। যখন কিয়ামতের দিনে সেই সব ব্যক্তিরা তাকে দেখবে, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মওলা, এই ব্যক্তি দুনিয়াতে আমার মাল আত্মসাৎ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অপমান করেছে, আমাকে আঘাত করেছে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমাদের যদি নেকির প্রয়োজন হয় তার কাছ থেকে নিয়ে নাও। তো যে ব্যক্তি দুনিয়াতে কাউকে কষ্ট দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, তার যদি কিছু নেকি রয়ে থাকে
তো তারা তার নেকিগুলো নিয়ে নেবে। আর যদি নেকি না থাকবে তো সেই সকল লোকের গুনাহগুলো তার মাথার মধ্যে চাপিয়ে দিবে। অতঃপর সেই অত্যাচারী ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করা হবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সবাইকে ভয় পেয়ে যাওয়া উচিত, কেননা কিয়ামতের দিনে প্রত্যেকটি বিষয়ের হিসেব নেওয়া হবে। আমি কাউকে কিভাবে দেখেছি, কিভাবে কথা বলেছি, কার সাথে কিভাবে আচরণ করেছি, কার মাল আত্মসাৎ করেছি, কাকে প্রহার করেছি, তো এই সব বিষয় হিসেব হবে। আমাদের ভয় পাওয়া উচিত। আজ মাঝে মাঝে দেখা যায়, ঘর থেকে বের হলাম, রিক্সায় উঠলাম, রিক্সা আলা কিছু টাকা চেয়ে বসলো, 5 টাকা 10 টাকা বেশি, বা ভাড়াই এতই ছিল, কিন্তু আমি কম দিতে চাইলাম, রিক্সাওয়ালা মানলো না, আমি তাকে চর মেরে দিলাম। সে যদি মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় আর যদি ক্ষমা না করে আমাকে, তাহলে কিয়ামতের দিনে আমাকে আল্লাহ তাআলার দরবারে এই বিষয়ে হাজির হতে হবে, আর এর হিসেব আমাকে দিতে হবে। আমার কাছে যদি নেকি না থাকে তাহলে তার গুনাহগুলো আমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। খুব বেশি আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে ভয় করতে হবে। আমরা যখন সবজি ক্রয় করতে যাই বা আর অন্য কিছু ক্রয় করতে যাই, সে সময় দেখা যায় আমরা খুবই বকাঝকা করতে শুরু করে দিই, নানান ধরনের অপবাদও দিতে শুরু করে দিই। তোমরা এগুলো কি শুরু করেছো, তোমরা চুরি শুরু করে দিয়েছো, বাটপারি শুরু করে দিয়েছো, এভাবে নানান ধরনের কথা আমরা শুরু করে দিই। এভাবে বলা কিন্তু ঠিক নয়। আমাদের ভয় পাওয়া উচিত। হ্যাঁ, পছন্দ যদি না হয় তাহলে নিব না, কিন্তু তাকে অপমান করা, তাকে চর মারা, তাকে কষ্ট দেওয়া, এটা আমাদের অধিকার নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বলতেন, কারো যদি কোনো হক রয়ে থাকে আমার কাছ থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন ইরশাদ করবেন, কোনো দোজখী দোজখে এবং কোনো জান্নাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বান্দার হকের বদলা আদায় করবে না। অর্থাৎ যার হক সে আত্মসাৎ করেছে তার ফয়সালা না হওয়া পর্যন্ত দোজখ ও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। জানি না জীবনে কত মানুষের সাথে আমরা কথা বলেছি, কত বৈঠকে আমরা গিয়েছি, কত মজলিসে গিয়েছি, মানুষের বাড়িতে গিয়েছি, মাঠের মধ্যে কথা বলেছি, হাটে কথা বলেছি, বাজারে কথা বলেছি। জানি না কত মানুষের সাথে আমরা লেনদেন করেছি। সামান্য পরিমাণও যদি কিছু ত্রুটি হয়ে যায় বা যদি হক রয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে আমাদের কি অবস্থা হবে। আজ এই বিষয়ে মানুষ মোটেই ভ্রক্ষেপ করে না, মোটেই দৃষ্টিপাত দেয় না, এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 1, পিতা মাতাকে কষ্ট প্রদানকারী। নাম্বার 2, দায়ুস। আর নাম্বার 3 হচ্ছে পুরুষদের বেশ ধারণকারী মহিলারা। এরা জান্নাতের সুগন্ধও পাবে না। মনে রাখতে হবে, পিতামাতা কুদরতের অনন্য উপহার। পিতামাতার মর্যাদা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। পিতামাতার আনুগত আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মাধ্যম। পিতামাতা সন্তানের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন করে দেন। পিতামাতার কলিজার রক্ত দ্বারা সন্তানের অস্তিত্ব তৈরি করা হয়। পিতামাতা অসুস্থ সন্তানদের দেখে ছটপট করে এবং অশ্রু প্রবাহিত করে। পিতামাতা অসুস্থ সন্তানের জন্য সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয়। পিতামাতা সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য নিজের পুরো জীবন সন্তানের জন্য ওয়াকফ করে দেয়। পিতামাতা সন্তানের জন্মের পূর্বের এবং জন্মের পরের কষ্ট সহ্য করতে থাকে। পিতামাতা ওই মহান ব্যক্তিত্ব যাদের হক সমূহ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন মুখ মুবারক দিয়ে বর্ণনা করেছেন।
रसूल करीम रऊफ़ुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान, पिता माता ওই মহান ব্যক্তিত্ব যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন। হজরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পথে যুদ্ধ করতে চাই এবং আপনার দরবারে পরামর্শ করার জন্য উপস্থিত হয়েছি। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার কি মা আছে? আরজ করলেন, জি হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাআল জাহমাহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, অর্থাৎ তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ইরশাদ করলেন কি মায়ের যে খিদমত করবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করলেন, মায়ের খিদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা জান্নাত তার পায়ের নিচে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত আছে। আর জান্নাত ছেড়ে দিয়ে মাঝে মাঝে দেখা যায় কি ছেলে স্ত্রীকে নিয়ে চলে গেল, জান্নাত ঘরেই আছে, জান্নাতকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। আল্লাহু আকবার। মায়ের খিদমত করার দরকার। দেখুন, মা যদি হারিয়ে যায়, মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় তো আর মা পাওয়া যাবে না। দেখুন, মা যতদিন আছে তার খিদমত করে নিতে হবে। আমি হজ করেছি, জাকাত দিয়েছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, সব ভালো ভালো আমলগুলো করছি, মসজিদ নির্মাণ করছি, মাদ্রাসা বানাচ্ছি, সব কিছু করছি। আমার আমল যে গ্রহণযোগ্য হয়েছে আমি কিভাবে বুঝব? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমার মা এবং বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে মনে করে নিবা কি আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট। আর যদি মা বাবা যদি ছেলের উপরে বেজার আছে, অসন্তুষ্ট আছে, তো বুঝে নিতে হবে কি আল্লাহ তাআলাও তার উপরে অসন্তুষ্ট আছে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই ওয়াফাত গ্রহণ করেছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বয়স 6 বছর হয়েছিল, তখন তার সম্মানিতা আম্মা জান হজরতে আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সুতরাং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব তার সৎ এবং দুধ সম্পর্কীয় পিতা মাতার নিকট আসে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের খুবই আদর করতেন, তাদের মনতুষ্টি করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের খুবই আদর করতেন, তাদের মনতুষ্টি করতেন এবং তাদের হক সমূহের প্রতি পুরোপুরি খেয়াল রাখতেন। হযরত আমর বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন সময় আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের সম্পর্কের পিতা অর্থাৎ দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে আসতে দেখলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের এক অংশ, কাপড়ের এক অংশ বিছিয়ে দিলেন। তো তিনি সেখানে বসে গেলেন। এরপর দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের দ্বিতীয় অংশ বিছিয়ে দিলেন। সেখানেও দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বসে পড়লেন। এরপরে দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই আসলেন। তাকেও নিজের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসালেন। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত হবে আমরাও যাতে নিজের মা বাবার হক আদায় করি এবং তাদের সম্মান করি। আর যদি এমনটি না করতে পারি তাহলে কিয়ামতের দিনে এর হিসেব আমাদেরকে দিতে হবে।
আমাদেরও উচিত হবে আমরাও নিজের মা বাবার সম্মান করি, তাদের হক আদায় করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হক আদায় করতেন, আর এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে আরও ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুইজন স্ত্রী রয়েছে এবং সে উভয়ের সাথে ন্যায় আচরণ করল না, তবে কিয়ামতের দিন সে এই অবস্থায় আসবে যে তার অর্ধেক অংশ নষ্ট থাকবে, বেকার থাকবে, অচল থাকবে। তো যদি কারো দুইজন স্ত্রী আছে তো উভয়ের সমান সমান হক আদায় করতে হবে। হযরত হাকিম বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সে খাবে তখন তাকেও খাওয়াবে, আর যখন সে কাপড় পরিধান করবে তখন তার স্ত্রীকেও পরিধান করাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সে ভুল করে তার চেহারায় তোমরা মেরো না, তাকে কুৎসিত বলো না, এবং তার সাথে পৃথক থাকতেই হয় তবে ঘরে থাকতে হবে। হযরত হাকিম বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন খাবে তো তার স্ত্রীকেও খাওয়াবে, সে যখন কাপড় পরিধান করবে তো তার স্ত্রীকেও ভালো কাপড় পরিধান করাবে, আর স্ত্রী যদি কিছু ভুল করে তো তার চেহারায় যাতে থাপ্পড় মারা না হয়, আর তা থেকে যদি পৃথকেই থাকতে হয় তবে ঘরেই পৃথক থাকবে। অনেক সময় দেখা যায় যে স্বামী রাগ করলো এবং ঘর থেকে বাইরে চলে গেল, 2 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস বাইরেই রইল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন বাইরে থাকতে। আর এভাবে স্ত্রী তো স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হতেই পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য উত্তম, এবং আমি আমার পরিবারের জন্য তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, কোনো মুমিন স্ত্রীকে শত্রু মনে করো না। যদি তার কোনো স্বভাব অপছন্দ হয় তবে অন্য স্বভাব তো পছন্দ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজনের এবং নিজের প্রতিবেশীর হক আদায় করতেন। তো এই হক আদায় করাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা মানুষের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব, যাতে করে কিয়ামতের দিনে তাদের ব্যাপারে আমার থেকে হিসেব নেওয়া না হয়। দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।